সকল জল্পনা কল্পনার অবসান। অবশেষে থাইল্যান্ডে ডক্টর ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর বহুল প্রতীক্ষিত বৈঠক দ্বিপাক্ষিক আলোচনা হয়ে গেল। এই বৈঠকের মোদীর কাছে বাংলাদেশের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্যুটি তুলছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে শুক্রবার দুই নেতার মধ্যকার এই বৈঠক সফল হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদী ছাড়াও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা যোগদান করেন। এর আগে একই স্থানে বঙ্গোপসাগরের দেশগুলো আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনের বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। বলেন, এ অঞ্চলে বহুবিধ চ্যালেঞ্জ রয়েছে, যাকে সম্ভাবনায় রূপান্তর করতে হবে। বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমের কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্মেলনের সমাপনীতে আগামী 2 বছরের জন্য ডক্টর ইউনূসকে বিমস্টেকের সভাপতি করা হয়। পরে ইউনূস ও মোদীর বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনা প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে।